আপনি ভাবি আইলাম। ওই আমার ভাড়াটা তো দিতেছেন না, সে কবে থেকে কইতাছেন দিমু দিমু দিমু, ভাড়াটা দিয়া দে। না পারলে আমি যা কইছিলাম এটা করে। ভাইজান, আপনি আমার বড় ভাইয়ের মতো। আমি তো বলছি আপনার ভাড়া আমি দিয়ে দিব, যে কোনোভাবে আমি জোগাড় করে দিয়ে দিব ভাইজান। তাছাড়া কয়দিন আগে তো, মাত্র কয়দিন আগে আপনার ভাই ইসরে, আপনি না একদম বেরোসি। আপনার এই স্বভাবগুলো আমার একদম ভালো লাগে না। কোথায় আপনার একটু সহানুভূতি করুন, একটু কষ্ট, আপনার কষ্ট আমি দেখুন। আরে আমি তো আছি, আপনি এটা বলবেন না? আপনি তো আমার একটু সময় দেবেন, তাই না? আরে বিনিময়ে তো যা চাইবেন তার অনেক বেশি টাকা, বাড়ি, গাড়ি, শুধু লাভ আর লাভ। একটু ভাইবেন, বুঝছেন? আসবো স্যার। ও মিসেস রুশিদা, আসুন আসুন, বসুন প্লিজ, সিটেড। ও কি সুন্দর! তুমি একটা বোকা দেখতেছি। তোমার স্বামী ছিল একটা গর্দভ, তুমি একটা বোকা। তুমি বোঝো না, অফিসের বসকে খুশি করলে তোমার সব ধরনের সুযোগ সুবিধা তুমি পেতে পারো। আমিও খুশি, তুমিও খুশি। প্লিজ স্যার, আপনি আমার হাজব্যান্ডের জিপিএফ ফান্ডের টাকাগুলো দিয়ে দিন। জিপিএফ কেন শোনা? রশিদা, আমি তোমার জন্য আমার সকল ফান্ড, ব্যাংক প্রপার্টি সব কিছু দিয়ে দেবো। তুমি শুধু আমাকে সময় দাও, তাই তো লেটার চুকে যায়। মিসেস রশিদা, তুমি ঠিকই তোমার স্বামীর মতো ভুল করলে তো তোমারও একই দোষ আমি করবো। আমার ভাড়া কই? ভাড়া আর সহ্য করুম না। আপনি আমার কটা দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আরে তুমি তো চাইলেই শোধ করতে পারো, খালি আর কয়টা দিন ঠেলতেছ কেন? হ্যাঁ, তুমি তো কাহিনী করতেছ আমার লাগে। ভাইজান, আপনি এখন যান, আপনি পরে আসেন, আমি আপনার টাকা দিয়ে দিব ভাইজান। পরে পরে করতে করতে তুমি তো মিয়া, হ্যাঁ তোমার এদিকে যা যা বাইরে যা, কাল যা। কি করতেছেন আপনি? কাজা দিলেন কেন? তোমার এত সুন্দর রূপ, যৌবন, খবরদার! এত মধু, এই ভোগ করবো, তুমি তো ভোগ করতে দেবো না। খবরদার, আমার কিছু না।
লাস্টটা উল্টাও তো। জি স্যার। মুক্তার স্যার। টোটালি মার্ডার করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা প্রফেশনাল কিলারের কাজ। জি স্যার, আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হচ্ছে। মুক্তা, স্যার। লাশটা উঠানোর ব্যবস্থা করেন। রাইট স্যার। কেন জানি মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। স্যার প্লিজ স্যার, আমার ছেলেটাকে একটু বাঁচান স্যার, যত টাকা লাগে আমি দেবো স্যার, প্লিজ স্যার। কি হয়েছে আপনার ছেলের? কে আপনার ছেলে? স্যার আমার ছেলের নাম তানভীর স্যার। যে মেয়ে সাংবাদিকটা খুন হয়েছিল স্যার, তার কলিগ ছিল স্যার আমার ছেলে। তার সাথে আমার ছেলের সম্পর্ক আছিল স্যার। প্লিজ স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। দেখুন, আমি মামলা লড়ি যদি মামলাটা সত্য হয়। আমার সবকিছু আগে জানতে হবে। যদি সত্য হয় আপনার ছেলে নির্দোষ, আমি মামলাটা লড়ব। স্যার আপনার কাছে স্যার জোর করে স্যার, প্লিজ স্যার আমার ছেলেটাকে বাঁচান স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হঠাৎ এই অবেলায়? আমার সাথে তো কোর্টে ছাড়া দেখা পাওয়াই মুশকিল। খেদমত আর কিছুই না, সে একই ঘটনা। আপনার হাজতে আমার আসামি আছে, আমি তার সাথে কথা বলতে চাই, এই কোর্টের অর্ডার। স্যার একটু প্লিজ দেখি। ওকে স্যার, কথা বলুন। থ্যাংক ইউ। আসি। মিস্টার জার্নালিস্ট, সামনে আসেন। আপনার সাথে সোহানার কি সম্পর্ক ছিল? আমি যাব, উনি আমার বস এবং সিনিয়র বড় ভাইয়ের মতো। তোমার এত জলে কেন? ও, তুমি যখন শাকির সাথে গুচর গুচর আলাপ করো, আমি তো তোমাকে কিছু বলি না। আমার ধারণা তুমি ওর সাথে শুয়েছো। চরিত্রহীন, আমি কিন্তু তোর খুন করে ফেলবো। তোর যখন ইচ্ছা তুই বসের কাছে যাবি, তোর এদিক সেদিক যে জায়গা মন চায় তুই সে জায়গা যাবি। এই তুই নিজের কি মনে করিস? স্যার আমি কিন্তু স্যার কোনো অন্যায় করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে।
আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। যথাযথ সম্মান প্রদর্শন করে আজকের আদালতের কার্যক্রম শুরু করছি। ইওর অনার, আমি আজ এমন একজনের বিরুদ্ধে দাঁড়িয়েছি যিনি কিনা এই সমাজের দর্পণ হিসেবে খ্যাত, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন কে কাকে বাঁচায়? মিস্টার তানভীর আরাফাত, আপনি একজন বিখ্যাত জার্নালিস্ট, তাই তো? তা কি এমন ঘটেছিল যে আপনাকে আপনারই সহকর্মী, শুধু সহকর্মী নয়, তিনি আপনার স্ত্রী ছিলেন, আপনার স্ত্রীকে খুন করতে হয়েছিল? আমি খুন করিনি তো। আপনি কি কখনো দেখেছেন যে একজন খুনি আসামি নিজেকে খুনি বলে সমর্থন করে? করেন, এবং করে না বলেই দেশে আইন ব্যবস্থা রয়েছে এবং আইনের প্রতি আমাদের যথাযথ পূর্ণ আস্থা রয়েছে। ইওর অনার, আমি আজ আদালতে আমার প্রথম সাক্ষী জনাব জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মিস্টার জাকির, প্লিজ। আমি ওদিনকে ডিউটি দিয়েছিলাম, তানভীর সাহেব আর ম্যাডাম ওরা খুব দুজনে ঝগড়াঝাড়ি করছে, খুব রাগারাগি হয়েছে। রাগারাগি হয়ে ম্যাডাম ওরা অফিস থেকে বেরোয় গেছে, আমি এই পর্যন্ত দেখেছি ম্যাডাম। তুই যাবি না? আমি যাব। উনি আমার বস এবং সিনিয়র বড় ভাইয়ের মতো। তোমার এত জলে কেন? ও, তুমি যখন শাকির সাথে গুচর গুচর আলাপ করো, আমি তো তোমাকে কিছু বলি না। আমার ধারণা তুমি ওর সাথে শুয়েছো। চরিত্রহীন, আমি কিন্তু তোর খুন করে ফেলবো। তোর যখন ইচ্ছা তুই বসের কাছে যাবি, তোর এদিক সেদিক যে জায়গা মন চায় তুই সে জায়গা যাবি। এই তুই নিজের কি মনে করিস? That's all, Your Honor. আচ্ছা মিস্টার জাকির, আপনি কি খুন হতে দেখেছেন? জি না স্যার। খুন হতে দেখেননি? ইওর অনার, সাক্ষী খুন হতে দেখেনি, অর্থাৎ আমার প্রতিপক্ষ যেভাবে আমার মক্কেলকে খুনি বলে সাব্যস্ত করছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি সে ব্যাপারে সন্দেহ পোষণ করি। আমি জানি যে এইটুকু সাক্ষ্য গ্রহণ এবং এইটুকু কথোপকথন আপনার জন্য যথেষ্ট নয়, তাই আমি এই আদালতে আরো একজন সাক্ষীকে হাজির করেছি। ইওর অনার, আমি আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি প্রার্থনা করছি। মিস্টার আরমান, আপনি কাঠগড়ায় আসুন। মিস্টার জাকির, আপনি বসতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো ওই এলাকাতেই বসবাস করছেন, তাই না? হ্যাঁ। কত বছর আছেন ওখানে? 10 বছর। বাহ, তার মানে আপনি অনেক কিছুই জানেন এবং আপনি আমাকে বেশ কিছু প্রয়োজনীয় ইনফরমেশন দিতে পারবেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। তা সেদিন আপনি কি কি দেখেছিলেন? আমি সেদিন রাতে বাসায় ফিরছিলাম।
দ্যাটস অল ইওর অনার। আমি মনে করি যা কিছু আমরা এতক্ষণ আলোচনা করেছি, সাক্ষীরা যেসব সাক্ষ্য এই আদালতে পেশ করেছে, এই মামলার জন্য এই কথোপকথন যথেষ্ট। থ্যাংক ইউ। স্যার আমি রুমের ভিতর চলে এসেছি। ওই লোক কি জাগা না ঘুমানো? খুব সাবধানে ঘরটা সার্চ করবা, কোনো শব্দ না হয়। নিচে পুলিশ আছে না, কোনো বিপদে পড়লে পুলিশের সাহায্য নিবা। আর পারতপক্ষে বিপদে পড়তে যেন না হয় সে চেষ্টাটা করবে, ঠিক আছে? বি কেয়ারফুল and have a good journey, okay? Thank you. কিরে, কাজটা কি ঠিকঠাক করেছিস? স্যার ঠিক মতনই করছি। নাকি আগের মতো আবার ভেজাল রেখে এসেছিস? কি যে কোন স্যার, এবার একদম শিওর শট মেরে দিছি, কোনো গ্যাপ নাই। গুড, ভেরি গুড। এই টাকাগুলো রাখ। স্যার, স্যার আপনি বিশাল বড় মনের মানুষ স্যার। স্যার আপনার দয়া স্যার। স্যার সামনে একটু বাড়াই দিন স্যার, খরচাপাতি বেড়ে গেছে স্যার। ওকে, ও স্যার, সরি স্যার, স্যার আপনি সিগারেট স্যার রাখ, ওখানে রাখ। স্যার আসি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমার মাথায় না কিচ্ছু আসতেছে। তুমি আসলে একটা মাথা মোটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে? ভিতরে গিয়ে দেখো কিছু পাও কিনা। তুমি বাইরে ওয়েট করো, আমি দেখছি। ঠিক আছে।
বাচ্চা আমার ঘরে ঢুকে শালা এক জামান এক জামানের বাচ্চা জামান এক জামানের বাচ্চা জামান জি স্যার বলুন স্যার সাহেব আপনি কি করেন? আর আপনারা থাকতে শহরে একের পর এক খুন হচ্ছে, এমনকি আমার ঘরে, জি জি আমার ঘরে এক খুনি ঢুকেছিল। আচ্ছা বলেন আমার নিরাপত্তাটা কোথায়? জি এক খুনির রিঅ্যাকশন দেন আপনি। হ্যাঁ ইয়েস রাখছি। স্যার কাল যে আমি দৌড়ানিটা খেলাম এখনো আমার শরীরটা ব্যথা করছে। হ্যাঁ কি বললি? ও তোর জগিং হয়ে গেছে, ব্যাপারটা তো ভালোই হয়েছে। স্যার আপনিও মজা নিচ্ছেন আমার সাথে? আর এই লাবণ্য সকাল থেকে হেসে যাচ্ছে। না স্যার ও মিথ্যা বলছে। শোন তুই ডক্টর শাহেদের কাছে যা, ওনার কাছে গিয়ে একটা কাগজ চাইবি। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ তার মক্কেলের পক্ষে এখনো পর্যন্ত ভ্যালিড কোনো এভিডেন্স দিতে পারেননি। তাই আমি মাননীয় আদালতের কাছে প্রার্থনা করছি এই আসামির চূড়ান্ত সাজা, যাতে করে সমাজে পরবর্তীতে এই ধরনের কোনো আসামি জন্ম নিতে ভয় পায়। ডিফেন্স লয়ার, আপনি কিছু বলবেন আপনার মক্কেলের পক্ষে? অবশ্যই ইওর অনার, অবশ্যই আমি বলবো। আমি বলতে চাচ্ছি, আমি এমন একজনকে সাক্ষী হিসেবে ডাকতে চাচ্ছি মাননীয় আদালত, যেটা শুনলে হয়তো বা অনেকেই খুশি হবে, অনেকেই অখুশি। ডক্টর শাহেদ প্লিজ আপনি একটু কান গড়ায় আসবেন। ইওর অনার, উনি একজন ডক্টর, মানসিক ডাক্তার, মনোবিজ্ঞানী। আচ্ছা ডক্টর শাহেদ আপনি একটু বলুন তো, কখন একজন মানুষ খুন অথবা সিরিয়াল কিলিং করতে পারে? মানুষ যখন প্রচন্ড রকমের মানসিক আঘাত পায় আর কি, তখন সে তার সামনে যখন একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা বারবার এটা রিভিলিং হতে থাকে আর কি। এই ঘটনাটা তার বারবার রিভিলিং হতে হতে এক সময় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এবং এটা এক পর্যায়ে এমন একটা স্টেজে যেতে পারে যেটা চূড়ান্তভাবে সে মানসিকভাবে ডিসঅর্ডার করবে। হ্যাঁ, এটা তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা ডাক্তার, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, হ্যাঁ আপনি ডাক্তার মানুষ, বিজ্ঞ মানুষ, অনেক লেখাপড়া করেছেন। এই ধরনের রোগীরা কি কি ঘটনা ঘটাতে পারে? এই ধরনের রোগী সাধারণত চরম বিষণ্ণতায় পড়ে মানসিক খুন করতে পারে, এমনকি সিরিয়াল কিলিংও করতে পারে। Also bad or bad? Thank you, doctor. Thank you. আপনি আসতে পারেন, প্লিজ। ইওর অনার, আমি বুঝতে পারছি না যে এই খুনের সাথে ডাক্তার এলো কোত্থেকে এবং ডাক্তারের কি সম্পর্ক এখানে থাকতে পারে, আর এই সব করে আদালতের নিছক সময় নষ্ট করার মানে আর কি হতে পারে? এটাকে আমরা কি বলতে পারি?
ইয়েস মাই ডিয়ার কলিগ, সম্পর্ক আছে আছে ইওর অনার। আমি সম্পর্ক আছে জন্যই একটা ভূমিকা দিয়ে আমার কাজ শুরু করেছি। ইওর অনার, সম্পর্কটা আমি বুঝিয়ে দিচ্ছি মাই ডিয়ার কলিগ, জাস্ট এ মিনিট অর জাস্ট এ সেকেন্ড। ইওর অনার, এই সেই একটি কাগজ, একটি ডকুমেন্টস, যে ডকুমেন্টসটাই পরিষ্কারভাবে বলা আছে বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী মিস্টার আরিফিনের জীবন বৃত্তান্ত। মাননীয় আদালত, আমি মিস্টার আরিফিনকে কাঠগড়ায় জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। কলিগ একটু বসবেন প্লিজ, ডিস্টার্ব করলাম। মিস্টার আরিফিন, কাঠগড়ায় আসবেন প্লিজ। সরি, একটু সময় নিয়ে বললাম। আচ্ছা বাবু, বাবু আপনি বাবু, আপনার মা আপনাকে এই নামে ডাকতেন যদি আমার ভুল না হয়। তো আপনি বাবু, একদিনের বাবু, আজকের বিশিষ্ট শিল্পপতি মিস্টার আরিফিন। আপনার গল্পটা আমাদের সবার জানা দরকার। আপনি দেখছি আমার খোঁজ খবর ভালোই রাখেন। বাহ, চমৎকার। কি করবো বলুন, এটাই তো আমার পেশা। খবর রাখতে হয়, যুক্তি দিতে হয়, নাহলে চলবো কি করে। যাই হোক, এখন সত্য কথাটা বলুন, কেন খুনগুলি করতেন অথবা করিয়েছেন? হোয়াট ননসেন্স! আপনি জানেন কি বলছেন, কার সাথে বলছেন? ইয়েস আই নো। এককালের বাবু, আরেককালের বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার আরিফিন, সমাজ সেবক মিস্টার আরিফিন, আরো অনেক বিশেষণ আপনার আছে মিস্টার আরিফিন। আপনি প্রমাণ করতে পারবেন আমি খুনি? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো, প্রমাণ করতে পারবো, জন্যই তো আমি এখানে দাঁড়াবো। ইওর অনার, এই যে চুল, এই চুল হচ্ছে সোহানার, আর এই ডিএনএ রিপোর্ট, সে রিপোর্টটা হচ্ছে সোহানার চুলের সাথে ম্যাচিং হয়েছে। যে চুল পুলিশ তার বেডরুম থেকে রিকভারি করেছে আমার অ্যাসিস্ট্যান্টের সহায়তায়। আরো কিছু বলবেন? ইওর অনার, আমার আরেকজন সাক্ষী আছে, যদি অনুমতি দেন তাহলে আমি ওই সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারি, যে সাক্ষী প্রথম দিন আমার মক্কেলের বিরুদ্ধে কথা বলে গিয়েছিল, মিস্টার জাকির। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মিস্টার জাকির, আপনি কাঠগড়ায় আসবেন প্লিজ। বস এবং কর্মচারী পাশাপাশি দাঁড়ান, অনেক কথা আছে, অনেক গল্প আছে, অনেক কিছু আছে। বসের দিকে না তাকায় আমার দিকে তাকান, আর মাননীয় আদালতের দিকে তাকান। এখন দেখছেন মাননীয় আদালতকে? জি স্যার। এখন আমার দিকে তাকান। সত্য কথা কি আপনি বলবেন নাকি আমি ওই ভিডিওটা আবার চালাবো? বলবেন, বলতে চেষ্টা করেন। ইওর অনার, মিস্টার আরিফিন এই সেই ভদ্রলোক যিনি প্রত্যেকটা নারীর চুলের গন্ধ নিয়ে এরপর ছলে বলে কৌশলে তাকে চাকরি দিয়ে অথবা টাকার প্রলোভন দেখিয়ে বেডরুমে নিয়ে যেতেন, পরে হত্যা করতেন। এই সেই ভদ্রলোক, এই সেই ভদ্রলোক যার প্রমাণ আমি আরো দিতে পারি। মিস্টার আরিফিন ওরফে বাবু, আপনার সামনে আপনি আদালতে উপস্থিত ছিলেন। ডাক্তার সাহেবকে দিয়ে আমি কাঠগড়ায় সাক্ষ্য দাঁড়িয়েছি। কারণ কি জানেন? কারণটা হচ্ছে একটা মানুষ সিরিয়াল কিলার কখন হতে পারে সেটার ফাউন্ডেশন তৈরি করেছি। এখন আপনি সত্যি কথা বলবেন নাকি আদালত আরো বেশি মিথ্যা কথা বলার জন্য আপনাকে শাস্তি দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি।
তাই আমি ওকে ফাঁসিয়ে দেই। তাই না, আরো একটা আছে। দিস ইজ নাম্বার 1, দের ইজ সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ। সে গল্পগুলি কি আমি বলবো নাকি আপনি বলবেন? সোহানা হচ্ছে আমার বাবার নিম্ন পদস্থ কর্মচারীর একজন মেয়ে, তাই আমি ওকে খুন করে প্রতিশোধ নিয়েছি। আসবো স্যার? ও সুস্তা, আসুন আসুন, বসুন প্লিজ, সিটেড। ও কি সুন্দর, তুমি একটা বোকা দেখতেছি। তোমার স্বামী ছিল একটা গর্দভ, তুমি একটা বোকা। তুমি বোঝো না অফিসের বসকে খুশি করলে তোমার সব ধরনের সুযোগ সুবিধা তুমি পেতে পারো। আমিও খুশি, তুমিও খুশি। জিপিএফ কেন শোনা? রশিদা, আমি তোমার জন্য আমার সকল ফান্ড, ব্যাংক প্রপার্টি সব কিছু দিয়ে দেবো। তুমি শুধু আমাকে সময় দাও, তাই তো লেটার চুকে যায়। মিসেস রশিদা, তুমি ঠিকই তোমার স্বামীর মতো ভুল করলে তো তোমারও একই তো স্বামী করবো। দুটো হলো, তাই না? আর তানভীরের ব্যাপারটা একটু বলুন। তানভীর হচ্ছে লতিফের ছেলে, যে আমাদের বাড়িওয়ালার ছেলে। আমার ভাড়া কই? ভাড়া আর সহ্য করুম না। আপনি আমার কটা দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আরে তুমি তো চাইলেই শোধ করতে পারো, খালি আর কয়টা দিন ঠেলতেছো কেন? হ্যাঁ, তুমি তো কাহিনী করতেছো আমার লাগে। ভাইজান, আপনি এখন যান, আপনি পরে আসেন, আমি আপনার টাকা দিয়ে দিব। ভাইজান, পরে পরে করতে করতে তুমি তো মিয়া, হ্যাঁ তোমার এদিকে যা যা বাইরে যা, যা। কি করতেছেন আপনি? টাকা দিলেন কেন? তোমার এত সুন্দর রূপ, যৌবন, এত মধু, এই ভোগ করবো, তুমি তো ভোগ করতে দেব না। আমাকে ছোড়েন না। ভেরি গুড ইওর অনার, আমি লতিফ সাহেবকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মিস্টার লতিফ, দয়া করে আপনিও এক কাতারে সামিল হবেন, কাঠগড়ায় আসবেন প্লিজ। যদিও মাননীয় আদালতের সামনে আমি ছোট বড় সবাইকে এক কাতারে দাঁড় করাতে চেষ্টা করেছি, শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে মাননীয় আদালত। জি মিস্টার লতিফ। মিস্টার লতিফ, আপনি আমার দিকে ভালো করে তাকান। আপনি আমাকে চেনেন, আমি ব্যারিস্টার ইয়ানো। এই মাননীয় আদালতে আমি ফাউন্ডেশন দিয়েছি ডাক্তার সাহেবকে দিয়ে, এরপরে পরপর দুইজনকে ডেকেছি, তাদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করেছি। আমি জানি আপনি স্বীকার করবেন, যদি আমাকে কষ্ট দেন আপনি বেশি কষ্ট পাবেন। এখন
স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করে তদন্ত করার নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত মুলতবি করা হলো। ধন্যবাদ যাও স্যারের সঙ্গে ওইগুলো ধরো। সরি মাই ডিয়ার কলিগ, অনেক কষ্ট দিলাম আপনাকে, কারণ হচ্ছে যে এত কিছু না করলে মূল ওপরে দিনে সরানো হতো না। তবে আপনি যেভাবে পয়েন্ট আউট করেছেন ব্যাপারটা এবং একটা ফাউন্ডেশন তৈরি করে একটার পর একটা ভিত্তি দাঁড় করিয়েছেন, ইটস গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেখা হবে আবার ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। নতুন কোনো চ্যালেঞ্জ। ইয়া ইনশাআল্লাহ।